স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে হচ্ছে নিউ টপিক প্রোটিনস। আচ্ছা আলবি, এতদিন একটা সিকোয়েন্স বলছিলাম যে ফার্স্ট অফ অল তোমার কার্বোহাইড্রেটস, তারপর এটা হচ্ছে লিপিডস, তারপর এটা লাস্ট যেটা নিউট্রিয়েন্ট সেটা হচ্ছে প্রোটিন, রাইট? হ্যাঁ। তুমি কার্বোহাইড্রেটের ফাংশনও জানো, তারপর লিপিডস এরও ফাংশন জানো। এখন সাম অফ দ্য বেসিক ইউজেস অফ প্রোটিনস জানতে হবে। তোমার কি আইডিয়া আছে যে প্রোটিন আমাদের শরীরে কি কাজে লাগে? বিল্ডিং মাসেলস এন্ড স্টাফ। Yeah, they are used to make up cells, enzymes, যে কোনো কোনো কিছু, they are made up of proteins. So তোমার এত বেশি থাকতে হবে। তোমার হচ্ছে uses of proteins। তোমার প্রোটিনের জেনারেল ফাংশন হচ্ছে they are used to make up cells। প্রোটিন হচ্ছে used to make up cells, use to make cells slash they can also be used to recover cells, recover damaged cells। আর বেশি কিছু নাই এখানে। আর they have some of these structural functions such as keratin and stuffs, but yeah, যাই বলো প্রোটিনের মেইন ফাংশন হচ্ছে it is to make up cells or to recover the cells that are damaged। তো প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এর মতো প্রোটিনের আমাদের কি কি শিখতে হবে? প্রোটিনের আমাদের শিখতে হবে যে তোমার বেশি ছোট হয়ে গেল নাকি? ওকে, হ্যাঁ, প্রতিটা নিউট্রিয়েন্টস এর মতন তোমার প্রোটিনস এর শিখতে হবে যে স্ট্রাকচার গুলো প্রোটিনের, বন্ডিংস এন্ড দেয়ার ফাংশনস ইনসাইড আ হিউম্যান বডি। তো বেসিক জিনিস দেখো, প্রোটিন হচ্ছে ইট ইজ মেড আপ অফ দ্য এলিমেন্টস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই পর্যন্ত কিন্তু তোমার লিপিডস আর কার্বোহাইড্রেটের জন্য হচ্ছে সেম, লাইক দে অল আর মেড আপ অফ দিস কমন এলিমেন্টস। কিন্তু তোমার প্রোটিনের মধ্যে তুমি যদি এখন আমাকে জিজ্ঞেস করো যে দ্য মেজর ডিফারেন্স বিটুইন প্রোটিনস, লিপিডস অ্যান্ড কার্বোহাইড্রেটস, তো এই তিনটার মধ্যে বিগেস্ট ডিফারেন্স ইজ দ্যাট প্রোটিনস কনজিস্ট অফ নাইট্রোজেন অ্যান্ড সাম হ্যাজ সালফার। সবগুলো না, বাট কিছু প্রোটিনের মধ্যে হচ্ছে সালফার থাকতেও পারে। আর আমরা যে প্রোটিন যে বলতেছি, প্রোটিনটা কিভাবে তৈরি হয়েছে, যেরকম আমরা কার্বোহাইড্রেটে দেখছিলাম কি মনোস্যাকারাইড, রাইট? হ্যালো? এই মনোস্যাকারাইড। হ্যাঁ, হ্যালো। কার্বোহাইড্রেটে দেখছিলাম হচ্ছে মনোস্যাকারাইডস, ফর এন ইনস্টেন্স গ্লুকোজ আর গ্লুকোজ দে কম্বাইন টুগেদার টু মেক আ ডাইস্যাকারাইড দ্যাট ইজ ম্যালটোজ। তারপর তোমার লিপিডসে দেখছিলাম হচ্ছে তিনটা ফ্যাটি অ্যাসিড কম্বাইন্স উইথ গ্লাইসেরল টু ফর্ম আ লিপিড। সেই রকম প্রোটিনস কি থাকে? প্রোটিনস আর মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিডস। proteins are made up of this thing known as amino acid। প্রোটিনস আর মেড আপ অফ, যে এই অ্যামাইনো অ্যাসিডটা বললাম তার মানে কি, তোমার অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা জানতে হবে, ইটস বন্ডিং অ্যান্ড এভরিথিং জানতে হবে, রাইট? তো এখন দেখো, আমরা স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড না আগে একটু বলি কিছু। স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিডস। তোমার স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমার সব কয়টা অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে একটা সেন্ট্রাল কার্বন থাকবে। কার্বনের অ্যারাউন্ডে কয়টা বন্ড করতে পারে? চারটা না? হ্যাঁ।
এইখানে হচ্ছে তোমার একটা কমপ্লিমেন্টারি হাইড্রোজেন থাকবে, আর এখানে একটা আর গ্রুপ থাকবে। আর গ্রুপ কুড লিটারালি বি এনিথিং, জানি না কি। লেফট হ্যান্ড সাইডে তোমার প্রোটিনে থাকবে হচ্ছে NH2, অ্যামোনিয়া বলি যেটা, এন, তার সাথে জয়েন করা আছে একটা এইচ, অ্যামাইনো গ্রুপ, এটা হচ্ছে অ্যামাইনো। এটা লেফট সাইডের যে গ্রুপটা এটার নাম হচ্ছে অ্যামাইনো গ্রুপ। আর রাইট সাইডে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড যে গ্রুপটা ওইটা থাকবে। রাইট সাইডেরটা হচ্ছে COOH। এখন ইম্পর্টেন্ট পার্ট, তোমার দিস ইজ আ প্রোটিন মলিকিউল। তোমার যে এই সাইডের পার্টটা, এই সাইডের যে পার্ট, এটা হচ্ছে আমরা বলেছি অ্যামাইনো। এই সাইডের পার্টটার নাম হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যামাইনো, অ্যামাইনো গ্রুপ। আর এই সাইডের রাইট হ্যান্ড সাইডের যে পার্টটা, সেটা হচ্ছে তোমার কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক গ্রুপ। আর মাঝখানে তো দেখছো একটা সেন্ট্রাল কার্বন, আর হচ্ছে নিচের যে আর্টটা, এটা হচ্ছে তোমার যে কোনো, ইট কুড বি এনিথিং লাইক, এটা হচ্ছে একটা গ্রুপ। তোমার অ্যামাইনো অ্যাসিডের সব কয়টা স্ট্রাকচার, পৃথিবীর যে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে, দে অল হ্যাভ দিস বেসিক কমন স্ট্রাকচার। এখন বলতে পারো দেয়ার আর আমাদের বডিতে 20 ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তোমার বডিতে, এটা দেখ, এটা লিখে রাখো, আওয়ার বডি consists of, এটা কি জানতা যে 20 ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে? হ্যাঁ জানতাম। ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আমাদের বডিতে এই 20 ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। ইসেনশিয়াল তো মানে জানোই, লাইক ইম্পর্টেন্ট, এটা ছাড়া করে এটা যে তোমার বডিতে যত রকম প্রোটিন বানানো হচ্ছে অ্যাট দিস পয়েন্ট, সবগুলাই হচ্ছে এই হ্যাঁ কম্বিনেশন অফ দিস 20 ফান্ডামেন্টাল অ্যামাইনো অ্যাসিডস। এখন তুমি তো বলতে পারো যে কি এই সব অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা সেম, রাইট? দে অল হ্যাভ দিস কমন স্ট্রাকচার, এক সাইডে NH2, এক সাইডে কার্বক্সিলিক গ্রুপ। হাউএভার, তাহলে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড আছে, এই একটা অ্যামাইনো অ্যাসিডের থেকে এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কেন হচ্ছে? ইটস অল বিকজ অফ দিস আর গ্রুপ। দিস ইজ দ্য অনলি গ্রুপ দ্যাট ভ্যারিজ বিটুইন ওয়ান অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড দ্য আদার, আর গ্রুপটা। আর এই যে ভ্যারি করতেছে না, ইট গিভস দ্য অ্যামাইনো অ্যাসিড সার্টেন প্রপার্টিজ, যেটা আমরা পরে পড়ব। এটা হচ্ছে তোমার ভ্যারিস from one amino acid to the other. So let's just do some stuff এখানে। তো ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে প্রোটিনের জেনারেল ফাংশন কি, ইউজেসটা কি। এটার মেইন ইউজেস হচ্ছে ইট ইজ ইউজ টু মেক সেলস রিকভার ড্যামেজ সেলস। তোমার বডিতে যে কোনো টাইপ অফ সেলস, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, তোমার এনজাইমস, তারপর তোমার মাসেলস, দে অল আর মেড আপ অফ প্রোটিনস, রাইট? সো অন্য অত কিছু লিখি না এখানে, জাস্ট আই রোট দ্য মেইন অর দ্য ইসেনশিয়াল পার্ট অফ ইট দ্যাট ইজ ইউজ টু মেক সেলস আর টু রিকভার ড্যামেজ সেলস। তারপরে লিখছি যে তোমার স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড, বেসিক স্ট্রাকচার। এই এইটা ওয়ান অ্যামিনো অ্যাসিড থেকে আরেকটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কমন পাবা। দ্য অনলি ডিফারেন্স বিটুইন অ্যামিনো অ্যাসিড ইজ দিস, তোমার এই আর গ্রুপটা। দ্য কম্বিনেশন, তোমার এখানে আর গ্রুপে কি থাকবে, ইট ভ্যারিজ ফ্রম ওয়ান অ্যামাইনো অ্যাসিড টু দ্য আদার হুইচ গিভস তোমার অ্যামাইনো অ্যাসিডের ভ্যারিয়েশন অথবা ডিফারেন্স। এই ডিফারেন্সের থাকার কারণে দে ক্যান মেক আপ ডিফারেন্ট টাইপ অফ সেলস ইনসাইড আওয়ার বডি, নাহলে তো সব টাইপ অফ সেলই সেম হয়ে যেত, রাইট?
হ্যাঁ, তোমার এই স্ট্রাকচার এগুলো নিয়ে ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড থেকে? না। ওকে, তো আরেকবার যদি দেখি, এই সাইডে যে গ্রুপটা দ্যাট ইজ ইউর অ্যামিনো গ্রুপ, আর এই সাইডে কার্বক্সিলিক গ্রুপ। আচ্ছা আলবি, তোমার এখান থেকে দেখে তুমি যে আমরা কার্বোহাইড্রেটে পড়ছি, কার্বোহাইড্রেটের বন্ডের নাম কি ছিল? কার্বোহাইড্রেটের বন্ডের নাম ছিল কি, ওই যে কার্বন 1 আর 4 এর মাঝখানে? বুঝি না কোশ্চেনটা। কার্বোহাইড্রেটের বন্ডের নাম গ্লাইকোসেনিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড, ইয়া। তোমার লিপিডস এর বন্ডের নাম কি ছিল মনে আছে? লিপিডস এর বন্ডের নাম ছিল ভুলে গেছি। এস্টার বন্ড। আর তোমার এইটা যেখানে আছে এইটার নাম হবে হচ্ছে তাহলে পেপটাইড বন্ড। এটা একটু আমি লিখে দিই এক সাইডে। নেমস অফ বন্ড ইনসাইড নিউট্রিয়েন্টস। Names of bonds in nutrients. ফার্স্ট অফ অল তোমার কার্বোহাইড্রেট নিয়ে আসি। কার্বোহাইড্রেট, তোমার যে কার্বোহাইড্রেটে দুইটা মনোস্যাকারাইড জয়েন করে, দে জয়েন টুগেদার বাই আ বন্ড দ্যাট ইজ হোয়াট উই নো অ্যাজ গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক গ্লাইকোসাইডিক বন্ড। তোমার তারপরে আমরা দেখছি যে লিপিডস, লিপিডস যখন বন্ড করবে, they do this by a type of bond that is what we refer to as ester bond. Remember? হ্যাঁ। আর যখন আমরা প্রোটিন নিয়ে কাজ করব, প্রোটিনস, তখন they have a kind of bonding that is what we refer to as peptide bonds. এই বন্ড গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাইক এই বন্ডের জন্যই দে হ্যাভ দিস ডিফারেন্ট কাইন্ড অফ প্রপার্টিজ। এই বন্ডটাকে ভাঙলে এনার্জি রিলিজ হচ্ছে, এই বন্ডটাকে মেক করার সময় এনার্জি দিতে হচ্ছে। অল অফ দিস স্টাফস is because of this property of all of the nutrients, and that is they can form different type of bonds. কার্বোহাইড্রেটের জন্য গ্লাইকোসাইডিক, তোমার লিপিডস এর জন্য এস্টার বন্ড, আর প্রোটিনস এর জন্য এখন দেখবা হচ্ছে তুমি পেপটাইড বন্ড। এইখানে যে তোমার যে কয়টা বন্ড ফর্ম হয়েছিল এই পর্যন্ত, এই সবগুলো কি টাইপ অফ রিয়াকশন ছিল? হাইড্রোলাইসিস না কন্ডেনসেশন? কনডেনসেশন। তাহলে যেহেতু এগুলো কন্ডেনসেশন ছিল বন্ড ফর্ম করার সময়, এটাও কি প্রোটিনও কি হবে তাহলে? কনডেনসেশনই তো হবে। ইয়াপ, এক্স্যাক্টলি, কন্ডেনসেশন। প্রোটিনও তোমার যেভাবে বন্ড ফর্ম করবে, ওই প্রসিডিওরটার নাম হচ্ছে কন্ডেনসেশন। তোমার যেখানেই বন্ড ফর্ম করুক না কেন, দে উইল ডু দিস বাই দিস টাইপ অফ রিয়াকশন অনলি, এছাড়া আর কোনো কিছু না। আর কন্ডেনসেশন তোমার কি? কন্ডেনসেশন তোমার হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার, সরি, রিমুভাল অফ ওয়াটার, রিমুভাল অফ ওয়াটার। আর যদি বন্ড ফর্ম করে কন্ডেনসেশনের মাধ্যমে, তাহলে বন্ড গুলো ভাঙবে কি? এটার অপোজিট পানি দিয়া লাগবে, রাইট? এন্ড দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ হাইড্রোলাইসিস। ক্লিয়ার? এখন আসুন, স্ট্রাকচার অফ প্রোটিন দেখাইলাম তো। এই যে একটা সাইডে NH2 অ্যামিনো গ্রুপ, দিস ওয়ান, আর একটা সাইডে কার্বক্সিল গ্রুপ মানে অ্যাসিড গ্রুপটা। COOH কি কার্বক্সিল অ্যাসিডের গ্রুপ না? এক সাইডে ওইটা, আর আরেক সাইডেও নিচে হচ্ছে তোমার আর গ্রুপ। আর গ্রুপ হচ্ছে দিস ইজ দ্য গ্রুপ দ্যাট ভ্যারিজ বিটুইন দ্য অ্যামিনো অ্যাসিড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড টু অ্যামিনো অ্যাসিড ভ্যারি করবে। একটা অ্যামিনো অ্যাসিডের একটা আর গ্রুপ আরেকটার আরেকটা লাইক ইট ডিফার। এখন দেখো, how a peptide bond forms, peptide bond forms, how a peptide bond forms। চলো আগে আমরা এখানে একটু আঁকাই সিম্পলি ভাবে। Formation of peptide bonds.
আমি কি রেকর্ড করতেছি নাকি মিটিংটা, একটু দেখো তো। বুঝি নাই, আমি রেকর্ড হচ্ছে তো। রেকর্ড হচ্ছে, রাইট? হ্যাঁ। দ্যাটস গ্রেট। ফরমেশন অফ তোমার পেপটাইড বন্ডস। ফরমেশন অফ পেপটাইড বন্ড তোমার যখন কার্বোহাইড্রেটের সময় করছিলাম, তখন ইট ওয়াজ কার্বোহাইড্রেটের সময় ইট ওয়াজ বিটুইন মোনোস্যাকারাইডস, রাইট? দুইটা মোনোস্যাকারাইডস, টু মোনোস্যাকারাইডস। তোমার লিপিডের সময় যখন করছিলাম বন্ড, তখন ছিল হচ্ছে আমার থ্রি ফ্যাটি অ্যাসিড প্লাস ওয়ান গ্লাইসেরল। তাইলে তোমার যখন প্রোটিনের সময় করব, কোন দুইটার মাঝখানে বন্ড হবে বলো তো দেখি। প্রোটিনের মাঝখানে। হ্যাঁ, তোমার আরেকবার। দেখো, কার্বোহাইড্রেটের তোমার যদি আমি বলি যে বিল্ডিং ব্লকস হচ্ছে মোনোস্যাকারাইড, রাইট? মোনোস্যাকারাইড দুইটা জয়েন করে একটা কার্বোহাইড্রেট হয়েছিল, ডাইস্যাকারাইড, রাইট? হ্যাঁ। তাই তাইলে তোমার লিপিডস এর সময় হচ্ছে দেখছিলাম তিনটা ফ্যাটি অ্যাসিড কম্বাইন্ড উইথ এ গ্লিসারল টু ফর্ম এ এস্টার বন্ড, রাইট? তাইলে এখানে Yep. কি দুইটা বিল্ডিং ব্লক একসাথে বন্ড করবে টু ফর্ম দিস পেপটাইড বন্ড? গেস থেকে। আহ, বলতে পারি না। আচ্ছা, প্রোটিনের বিল্ডিং ব্লক কি? অ্যামাইনো অ্যাসিড। তাইলে দুইটা অ্যামাইনো অ্যাসিড জয়েন করে তো একটা প্রোটিন হবে, রাইট? তাহলে পেপটাইড বন্ডটা হ্যাঁ। যেটা হবে, তাহলে ওইটা দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে হবে, রাইট? হ্যাঁ, তাহলে অ্যামাইনো অ্যাসিডই হবে নাকি? এক্স্যাক্টলি, দুইটা অ্যামাইনো অ্যাসিড হবে। দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলে যখন একটা বন্ড তৈরি করবে, দ্যাট বন্ড ইজ আ পেপটাইড বন্ড। তিনটা ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল যখন একটা বন্ড ফর্ম করবে, দ্যাট ইজ আ এস্টার বন্ড। আর দুইটা মোনোস্যাকারাইড যখন একটা বন্ড ফর্ম করবে, দ্যাট ইজ আ গ্লাইকোসাইডিক বন্ড। রিক্যাপও কিন্তু করে দিচ্ছে আমি, দেখবা যে কি আই হ্যাভ দিস টেন্ডেন্সি টু লিঙ্ক আপ টপিকস, লাইক একটার সাথে আরেকটা রিলেট করবো, সো দ্যাট আমাদের রিভিশনটা কন্টিনিউয়াস ফ্লোতে থাকে। এখন চলো, কিভাবে একটা বন্ড হচ্ছে এই দুইটা মোনোস্যাকারাইড, দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে। জাস্ট কপি দিস। এইটার একটু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করি, জাস্ট অ্যারেঞ্জমেন্ট, মলিকিউল চেঞ্জ হচ্ছে না, ইটস জাস্ট দ্য সেম মলিকিউল, জাস্ট আমরা অ্যারেঞ্জমেন্টটা এখানে হাইড্রোজেনটা এইভাবে না লিখে এইভাবে লিখি, এইখানে দিয়ে। এটা একটা অ্যামিনো অ্যাসিড, আর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা। এখন দেখো, দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে যখন একটা পেপটাইড মাঝখানে কিভাবে বন্ড করবে দেখো। আমরা জানি কি কন্ডেনসেশন হওয়ার মেন ইটা কি, কন্ডেনসেশনের মেন প্রোডাক্টে কি একটা কন্ডেনসেশন রিয়াকশনের? আলবি, দেয়ার। হ্যালো ভাই, বলেন ভাইয়া। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে একটা কন্ডেনসেশন রিয়াকশনের মেন প্রোডাক্টটা কি? ওয়াটার। এক্স্যাক্টলি, তাহলে কি এখানে একটা আমার ওএইচ আছে, এখানে একটা এইচ আছে, এই দুইটা মিলে কি ফর্ম করলো তাহলে একটা? একটু ভাইয়া, হ্যাঁ। আহ, একটু ল্যাগ দিতেছে অনেক, কিছু সময় ধরে একটু ল্যাগ দিতেছে। মানে আমার ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে না? না, একটু ল্যাগ দিতেছে আমার এদিকে। আমি একটু রাউটারটা অন অফ করে আসি। আচ্ছা, যাও করো।
হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, রাইট। তো যে পার্টটাতে ছিলাম, দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিভাবে বন্ড হচ্ছে দেখো। এখানে একটা ওইচ আছে না, হ্যাঁ, এখানে একটা এইচ। তখন তুমি বলছিলে যে মেন মেন প্রোডাক্ট, ওয়ান অফ দ্য প্রোডাক্ট অফ তোমার কনডেনসেশন রিয়াকশন হচ্ছে কি তোমার ওয়াটার, রাইট? তাহলে এই দুইটা যে বন্ড ফর্ম করলো, Yep. এটা কি তৈরি করলো? একটা ওয়াটার তৈরি করলো না? হ্যাঁ, সো এখানে একটা বন্ড তৈরি হয়ে গেল না যে এই, যেহেতু এই এই দুইটা মনে করো নাই গেছে, তাহলে এখানে কি, এখানে একটা বন্ড থাকলো না এই কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে? হ্যাঁ, একটা বন্ড থাকে। দিস বন্ড ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, বুঝলা? হ্যাঁ, বুঝছি। ওকে, সো আমরা আবার 7টার থেকে কন্টিনিউ করবো। এখন আই গেস আর টাইম নাই, নামাজটা পড়ে আসি, আবার এখান থেকে কন্টিনিউ করবো 7টার সময়, ঠিক আছে? ভাই 7টা 10 করা যায় আচ্ছা, ঠিক আজান আছে, দেওয়ার পরে। সমস্যা নেই, 7টা 10 থেকে আবার কন্টিনিউ করবো এখান থেকে এসে। ওকে, ঠিক আছে।